ওয়েল মাই ফ্রেন্ডস, রাত 9টা বেজে 32 মিনিট। আজকের মতো আমরা চেম্বার শেষ করতে পেরেছি। একটু তাড়াতাড়ি করেছিলাম, গতকাল যেমন রাত 11টা বেজে গিয়েছিল। তো আজকের এখন এই ভিডিওটি কোনো কেস নিয়ে নয়, পুরানো কেস দুটো গল্প বলার জন্য। এই ভদ্রলোক, এনার নাম হচ্ছে বিশ্বনাথ ভদ্র, প্রবীণ মানুষ। ওনার ফ্যামিলি পুরো সবাইকে চিকিৎসা করি। উনি এসছেন সবার লাস্টে। অত্যন্ত সৎ এবং প্রাঞ্জল ব্যক্তি। ওনার দুটো কেস মনে পড়ে গেল, সেইটাই দেখাতে নয়, সেইটাই বলতে চাইছি। এই কারণে সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন না বা আস্থা কম, কিছু কিছু কেস যে কেমন সাকসেস হয় সেই ঘটনা দুটো এই ব্যক্তি সাক্ষী আছেন, উইটনেস। তাই দেখাতে চাইছি, সেই গল্পটাই বলতে চাইছি। ওনাকে দেখে মনে পড়ে গেল। উনি তো এই বয়সে প্রবীণ ব্যক্তি, তো মিথ্যা বলবেন না। আমি তো ওনাকে রসগোল্লা খাইয়ে বলিনি যে আপনি বলুন, আমার এই প্রচারটা করুন, তা তো নিশ্চয়ই করব না। এই সাথে পরিচয় করে দিই, ডক্টর রব এসছেন, সাঁইথিয়া মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। বীরভূমের রামপুরহাটের প্র্যাকটিস করেন। অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ। আজকালকার দিনে তো ভালো মানুষ উঠেই গেছে। উনি একজন অত্যন্ত সজ্জন এবং খুব ভালো মানুষ, আমার খুব পছন্দের মানুষ। আর বিশ্বনাথ বাবুর গল্পটা আমরা পরে বলবো। উনি এসেছেন আমার ইউটিউবের, আমি বজবজ থেকে আসছি। উনি আমার খুবই ভক্ত, রাত 2টো পর্যন্ত চ্যানেলগুলো দেখেন। উনি দেখা করতে এসছেন আমার সাথে। তো এখন আমি যে কেস দুটো বলতে চাইছি, এই ভদ্রবাবুর দুটো কেস অনেক দিন আগে, তখন ফেসবুক ইউটিউবে এত চালু হয়নি, তা বোধহয় 10-15 বছর হয়ে গেছে। ওনার ওয়াইফের পা ফুলে গিয়েছিল অ্যাক্সিডেন্টের পরে। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো, ঘা মতন হয়ে গিয়েছিলো, আলসারেটেড হয়ে গিয়েছিলো এবং ফুলে গদার মতন হয়ে গিয়েছিলো। আমি তখন বিভিন্ন বাইরে মফস্বলে একটু যেতাম। সেই সময় আমি মনে হয় সুন্দরবনে ছিলাম। উনি সার্জন দেখালেন, বললো ইমিডিয়েটলি 1 দিন বা 2 দিনের মধ্যে কেটে বাদ দিতে হবে, অপারেশন করতে হবে, তা না হলে আর কিছু করার রাস্তা নেই, বাঁচানো যাবে না। উনি আমাকে ফোন করলেন, আমাকে খুব ভরসা করতেন। আমি বললাম যে আমি 2 দিন পরেই আসছি, 2 দিন কি রাখা যাবে না? 2 দিন রাখুন, আমি এসে দেখছি। এরকম বলে আমি আসলাম, ওষুধ দিয়েছিলাম, মনে হচ্ছে পাইরোজেন দিয়েছিলাম। অ্যান্ড দ্য পেশেন্ট সেভড ফ্রম দ্য নাইফস অফ দ্য সার্জেন্স। এটা একটা মারাত্মক কেস, ওনাকে দেখে মনে পড়ে গেল, তাই ঘটনাটার স্মৃতি রোমন্থন করলাম। আর একটা কেস, ওনার যে ছেলে, তার ছেলে মানে ওনার নাতি, তার সাথে পড়তো আরেক ভদ্রলোকের বাচ্চা। তো সেই বাচ্চাটা টেস্টিস ফুলে গেল। ছোট্ট বাচ্চা, 8-10 বছর বয়স হবে, 8-10 বছর বয়স হবে। টেস্টিস ফুলে, ডান দিকের অন্ডকোষ ফুলে ঢোল হয়ে প্রচণ্ড ব্যথা, নড়তে চড়তে পারে না। ডাক্তাররা বলে যে টর্শন অফ দ্য টেস্টিস, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। ওরা বিভিন্ন জায়গায় দেখিয়ে টেকিয়ে কিছু হচ্ছিল না। অ্যাপেলো গিয়েছিল, অ্যাপেলোতে বললো ওষুধ টাকা জমা দিন, 1.5 লাখ টাকা আগে জমা দিন, পরে কথা হবে। 1.5 লাখ টাকা জমা দেওয়ার জন্য টাকা রেডি করে ওনার ছেলের সাথে বন্ধুত্ব ছিল সেই ভদ্রলোকের। তাকে বললো যে তুই চল একসাথে যাই, লোকে আপদে বিপদে পড়লে তখন কাউকে সঙ্গে নিয়ে যেতে চাই। তখন ও বললো যে 1.5 লাখ টাকা জমা দিতে হবে, এই অবস্থা আছে, হোমিওপ্যাথিতে কিছু হয় না। ধর হোমিওপ্যাথিতে পারে এখন এই সব কেস হোমিওপ্যাথিতে হয়। বলছি ইমিডিয়েট অপারেশন করতে হবে, টাকা জমা দেবো, চলো। তা সেই সময় আমি বিরাটির চেম্বারে বসতাম, বিরাটিতে একটা চেম্বারে বসতাম। বলে একটাবার কথা বলে যাই না। তা আমাকে দরজায় নক করেছিল, দরজা বন্ধ ছিল, ওনার ছেলে। আমি বললাম যে একটু বসুন, কি কথা বলে, একটু কথা বলবো। ওই ভদ্রলোক, ওই ছেলেটির বাবা লাফিয়ে বলেছিল, আমার মনে আছে, এই 1 সেকেন্ড একটু কথা বলবো, বলে আমরা চলে যাব। মানে আমাকে দেখাতে চায় না, দেখানোর মন নেই। হোমিওপ্যাথিতে আবার সারবে কি, টাকা জমা দিই, ছেলেকে বাঁচাতে হবে। তারপরে বলল, দরজা খুললাম, বলে ডাক্তারবাবু এই কেস আছে, তো এই তো হোমিওপ্যাথিতে হবে না, তাই আমার বন্ধু বলছিল, তাই একটু দেখা করে গেলাম। আচ্ছা নমস্কার। মানে যাওয়ার জন্য অতি ব্যস্ত, 1 পা ভিতরে 1 পা বাইরে, এসব ছেলেখেলা করার সময় আর নেই। তাই আমি বললাম যে দেখি 1টা দিন সময় দিতে পারেন। আমি বলছি আপনাকে 1 দিনের ভিতরে আপনার বাচ্চার কিছু হবে না, 1টা দিন সময় দিন, দেখছি। আমি প্রেসক্রিপশান করেছিলাম, মনে হয় রডোডেনড্রন,
পরের দিন আমি রাত্রেবেলা, ইউ বিলিভ অর নট, আমি রাত্রেবেলা খুব দুশ্চিন্তায় ছিলাম যে দায়িত্ব নিলাম, একটা দিন সময় নিলাম, খারাপ কিছু আবার হবে না তো। পরের দিন ফোলা অনেক কমে গেল, 50% কমে গেল, মনে জোর পেল পাঠিয়ে। আমি বললাম তাহলে আর একটা দিন রেখে দেখুন। 2 দিন 3 দিনের মধ্যেই বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল এবং 1.5 লাখ টাকা জমা দিতে গিয়েছিল, টাকা জমা দিতে হয়নি, অপারেশন করতে হয়নি সেই বাচ্চা। তারপরে কোনো প্রবলেম হয়নি, এখন সুস্থ, এখন বোধহয় 12 ক্লাসে পড়ে, ওনার নাতির সাথেই পড়ে। তো এই দুটো কেস ওনাকে দেখেই মনে পড়ে গেল, একটা ওনার ওয়াইফের, আর চলো ওনার ছেলের সাথে বন্ধুত্ব ছিল। ভদ্রভাবে বলুন, এই কেস দুটো কি সঠিক? একদম খুব ধনন্তরীর মতন কাজ হয়েছে। আমি করছি বানিয়ে বলিনি তো, বাড়তি বলিনি তো। ধনন্তরী শব্দটা কিন্তু প্রমাণ পাইনি, কিন্তু এই দুটো কেসে দেখলাম যে ধনন্তরী বললে যে জিনিসটা বোঝায় সেইটা এখানে এই দুটো কেসের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধে আমাকে প্রমাণ করিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে ঠিক ঠিক রিপোর্ট দিলে, ঠিক ঠিক চিকিৎসা হলে যে রোগ মুক্ত হয়, এটা প্রমাণিত হয়েছে। বর্মনবাবুর ওষুধে কাজ হয়েছে। আরেকটা বর্মনবাবুর মনে নেই, আমার নিজের এজমার দোষ ছিল আমার। আমি ভবিষ্যতে আত্মহত্যা করবো বলে ঠিক ছিল। তা বর্মনবাবুর কাছে একদিন বললাম যে আমার এই একটা রোগ আছে, খুব কষ্ট পাই বর্ষাকালে। তো উনি বললেন আমি থাকতে আপনার এই অসুবিধা, দাঁড়ান আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 1 বছর আমার ওষুধ খান। তারপরে আমি তাই খেলাম। 1 বছর পরে বর্ষার সিজন আসলো, আমি একটু বদমাশি করে ঠান্ডা লাগালাম, তাতে সর্দি কাশি হলো, কিন্তু টানটা আর হলো না। তারপরেই বর্মনবাবু চেম্বারে এসেছিলেন এবং আমি বললাম যে এই বদমাশি করেছি, চাইলে আমার ওষুধে কাজ হয়েছে। আমি 100% কাজ হয়েছে। এখন আমার প্রায় 14 বছর চলছে, আমার আর কোনো রকম সেই শ্বাসকষ্টের ব্যাপারটা নেই এবং আমি সম্পূর্ণ সুস্থ আছি। এই 3টে কেস আমার জীবনে হোমিওপ্যাথিকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথবাবু। আপনার নিজের কেসটা আমার খেয়ালই ছিল না। ওনার একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, সেটাও যে সারিয়েছিলাম সেটা আমার খেয়ালই ছিল না। উনি এই প্রসঙ্গক্রমে বললেন, কিন্তু আমার তার থেকেও, ওনার কেসের থেকে ওই দুটো কেস সাংঘাতিক ব্যাপার। যেখানে সার্জন বলল, তো সার্জন কী বলেছিল সেটা আপনি বলেননি। সার্জন বলল যে এই কেসটা তো খুব খারাপ, যেখানে ওয়াইফের খাওয়া বন্ধ হয়ে গেছিল, মানে পরে পরীক্ষা করে বোঝা গেল কি পটাশিয়াম কি ইউনিয়াম কমে গেছিল। তা কাজেই অপারেশানটা ইমিডিয়েট করার কথাই বললেন, আপনি তৈরি হন, টাকা পয়সা রেডি থাকবেন। তারপরে আমার ওয়াইফ তো অপারেশানে খুব ভয় পায়। তারপরে তো আমি বলেছি মানে ইমিডিয়েট অপারেশনে, যে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যা করার করব। ইমিডিয়েট অপারেশনের কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ। আর এই বাচ্চাটারও টাকা জমা দিতে যাচ্ছিল, ওটা তো রাত্রেই এবং এমার্জেন্সি টাইম দিয়েছিল। আজকে রাত 9টার মধ্যে টাকা জমা না দিলে কেস আমি নেব না, এই কথা হসপিটাল থেকে বলে। এবং 1.5 লাখ টাকা জমা দেওয়ার জন্য আপনার ছেলেকে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, যাই হোক, ওনার কপাল ভাগ্য, সৌভাগ্য, ছেলেটার অপারেশন করতে হলো না। ডাক্তারবাবু ওষুধে কয়েক ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে, কয়েক ঘন্টা। ওনাকে দেখেই মনে পড়ে গেল কেসগুলো, তাই আমি শেয়ার করলাম। যেহেতু এগুলোর এখন ভিডিও নেই, কিছু নেই, কিন্তু সাংঘাতিক ব্যাপার। মানে হোমিওপ্যাথি যে বহু সময় বহু মারাত্মক কেসে সাকসেস হতে পারে, তার প্রমাণ। আর তার প্রমাণ আজকের এই যে আমার চেম্বার, এত রোগী, সকাল থেকে লাইন, এটা একদিনের ব্যাপার নয়। অনেকে রাতারাতি বড় হতে চায়, অনেকে রাতারাতি বড় ডাক্তার সাজতে চায়, তা হয় না। এগুলো বহুদিনের সাধনা। এই দুটো কেস, এই দুটো বাড়ির লোক আর কি অন্য কোথাও দেখাবে, আর অন্য কোথাও যাবে? তো এগুলো বহু আগের থেকেই এই ফিল্ডগুলো আমাদের তৈরি করতে হয়েছে। 40-50 বছর ধরে রোগীদের পিছনে সময় দিয়েছি, মেহনতি করেছি, খেটেছি। রোগীর পাশে ব্রঙ্কের ওনার যে শ্বাসকষ্ট বললেন, আমার মনে আছে, ছোট বাচ্চার শ্বাসকষ্ট, সারা রাত পাশে বসে থেকেছি। আর্সেনিক, হিপারসালফার, গ্রিন্ডেলিয়া রোবাস্টা, মাদার, বিভিন্ন রকম দিয়ে রোগীর পাশে, মশারির পাশে বসে থেকেছি। তখন বয়স 25-26 ছিল। অনেক পরিশ্রম, অনেক মেহনতি, অনেক ত্যাগ, অনেক সংযম, অনেক সাধনা, ঐকান্তিক প্রয়াস, নিরলস প্রচেষ্টা, অদম্য অধ্যবসায় আর অক্লান্ত পরিশ্রম একজন মানুষকে বড় করতে পারে। সহজে সব কিছু হয় না।
এটা অনেকে ভাবে অতি সহজ, হিংসা হয়, জেলাসি হয়, সমালোচনা করে, কিন্তু মানুষ একদিনে সব কিছু অর্জন করতে পারে না। তো আপনাকে দেখে মনে পড়ে গেল বলে আমি শেয়ার করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ বাবু। ডক্টর রব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে এসেছেন। ডক্টর রবকে আমি অনুরোধ করেছি মাঝে মধ্যে আসবেন, আমার এখানে থাকবেন। খুব ভালো মানুষ, আসলে একটু মনের ভালো লাগে। আজ আবার উনি এসেছেন, উনি কিছু কেস নিয়ে আলোচনা করেন, এখানে থাকেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি। তো এই গল্পটা বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম।